দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট বানানোর একদম শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে আসছি। এবার জাস্ট একটা সেকশন বাকি আছে, যেটা হচ্ছে ফুটার সেকশন। আমরা যদি আমাদের এক্সাম্পল ওয়েবসাইট খানাতে যাই, আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এই যে তলার মধ্যে এই যে সেকশনটা আছে, এই সেকশনটাকে বলে হচ্ছে ফুটার সেকশন। এবার আমাদের ওয়েবসাইটের মধ্যে এই ফুটার সেকশনটাকে ধরে হুবহু ডিজাইন করতে হবে। আমরা জানি একটা ওয়েবসাইটের মধ্যে প্রধানত 3 ধরনের সেকশন থাকে। একটা হচ্ছে হেডার সেকশন, সেই হেডার সেকশনের মধ্যে আবার দুইটা সেকশন থাকতে পারে, একটা হচ্ছে নেভিগেশন বার আর একটা হচ্ছে হিরো এরিয়া, ঠিক আছে, বা আপনি মেন সেকশন বলতে পারেন। আর মাঝখানে একটা মেন সেকশন থাকে, সেটার মধ্যে যতগুলো সেকশন বানানোর প্রয়োজন আপনি বানাবেন। আর সর্বশেষ একদম তলার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ওয়েবসাইটের ফুটার সেকশন। তো এবার আমরা এই ফুটার সেকশনটাকে ধরে আমাদের ওয়েবসাইটের মধ্যে ডিজাইন করব। তো এই জন্য কি করতে হবে, আমি আমার কোডের মধ্যে চলে আসলাম অ্যান্ড আমি নিচের দিকে যাব। এবার আমি যেহেতু একটা ফুটার সেকশন বানাবো, এবার কিন্তু আমি সেকশন নামে ট্যাগ নিব না। এবার HTML5 আমাকে কি করছে, আমাদের হচ্ছে একটা সিমেন্টিক ট্যাগ দিয়ে দিছে, যেটার নাম হচ্ছে ফুটার। ফুটার সেকশন বানাইতে গেলে ফুটার নামের একটা ট্যাগই দিয়ে দিছে, তো আমরা নিয়ে নিলাম ফুটার নামের একটা ট্যাগ। তো আমি প্রথম ধাক্কায় যে কাজটা করবো, এই ফুটারের মধ্যে একটা কন্টেইনার আমরা সেট করতে পারি, যাতে করে হচ্ছে ডান দিকে বাম দিকে কিছু পরিমাণ গ্যাপ দেওয়া দেয়। কারণ এই যে এখানে দেখেন, এই যে এইদিকে গ্যাপ আছে, এইদিকে গ্যাপ আছে, তো এটার জন্য হচ্ছে আমরা এই সম্পূর্ণ ফুটারের মধ্যে একটা কন্টেইনার সেট করে দিলাম। তো এবার প্রথম ধাক্কায় হচ্ছে আমরা দেখব যে আমাদের কি তৈরি করতে হবে। এই যে এই টাইটেলটা তৈরি করতে হবে বিটি শপ। তো এই জন্য আমি এখানে একটা পি ট্যাগ তৈরি করতে পারি, বা একটা হেডিং ট্যাগও তৈরি করতে পারি, বা হচ্ছে আমি একটা ডিপ ট্যাগও তৈরি করতে পারি। ধরেন আমি একটা ডিপ ট্যাগ তৈরি করলাম, আর এখানে আমি লিখবো হচ্ছে বিটি শপ। এবার এটাকে আমাদের কি করতে হবে, এখানে একটা ক্লাস দিয়ে আমাদের বলতে হবে যে এইটাকে আমি h2 এর মতো দেখাইতে চাইতেছি। ধরেন আমি h2 এর মতো দেখাইতে চাইতেছি, এই জন্য হচ্ছে h2 নামের একটা ক্লাস আমি দিয়ে দিলাম। আর আমরা যদি প্রথম ধাক্কায় গিয়ে দেখি যে এটা কেমন দেখাইতেছে, তো আমি যদি রিলোড মারি, নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন বিটি শপ এই টাইপের দেখাচ্ছে। এবার এটার কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা বলতে পারি যে টেক্সট, এইটার কালারটাকে আমরা ডেঞ্জার কালার দিতে চাইতেছি। আর এই টেক্সটটাকে হচ্ছে আমরা সেন্টারে দেখাইতে চাইতেছি। আর এই টেক্সটটাকে হচ্ছে আমরা একটু মোটাও করতে চাইতেছি, এই জন্য আমাদের লিখতে হবে FW ফন্ট উইথ। এটাকে আমরা বোল্ড বা বর্ডার করতে চাচ্ছি, ধরেন আমি বোল্ড করে দিলাম। এখন যদি আমি এখানে গিয়ে একটা রিলোড মারি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে চলে আসছে। আচ্ছা, আমরা ডেঞ্জার কালারটা দিব না, আমরা হচ্ছে এই যে হলুদ টাইপের একটা কালার দিব। তো আমি হচ্ছে এখানে আর ডেঞ্জার কালারটাকে না দিয়ে আমি বলতে পারি যে আমি একটা ওয়ার্নিং কালার চাইতেছি, তাহলে কিন্তু এটা হলুদ টাইপের একটা কালার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে হলুদ টাইপের একটা কালার হয়েছে। ওকে, আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট। এবার এটার নিচে দেখেন একটা দাগ আছে, এই যে একটা হরিজন্টালি কিন্তু দাগ আছে একদম লেফট থেকে রাইটের দিকে, মানে প্রস্থ আকারে হচ্ছে একটা দাগ আছে, যেটিকে বলে হরিজন্টাল রুল। তো এইরকম একটা হরিজন্টাল রুল দিতে গেলে আমাদের কি করতে হবে, আমরা এই ডিভের নিচে যেহেতু দিব, এই ডিভের নিচে গিয়ে হচ্ছে আমরা HR নামের একটা ট্যাগ নিব। এইচতে হচ্ছে হরিজন্টাল আর আরতে হচ্ছে রুল, দুইটা মিলে হচ্ছে হরিজন্টাল রুল। তো আমরা এখানে একটা হরিজন্টাল রুল দিয়ে দিলাম। এবার যদি আমরা দেখি যে আমাদের রুলটা আসছে কিনা, তো নিচের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন চিকন কিন্তু একটা দাগ চলে আসছে। কিন্তু আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে এই দাগের কালারটা কিন্তু একটা ভিন্ন কালার, আর দেখতে কিন্তু হচ্ছে অনেকটা ভালো লাগতেছে, কিন্তু আমাদের এটার কালার হচ্ছে গ্রে কালার। তো আমি কি করতে পারি, এই HR এর মধ্যে একটা ক্লাস দিয়ে বলতে পারি যে আমি এইটার একটা বর্ডার সেট করতে চাচ্ছি, আর বর্ডারটা হবে ধরেন বর্ডার 1 এর মতো, ঠিক আছে। আর এইটার বর্ডারে যে কালারটা আছে, সো বর্ডার হাইফেন এইটার কালারটাকে হচ্ছে আমরা দিতে চাইতেছি, ধরেন ডেঞ্জার কালারটা আমরা দিতে চাইতেছি। তাহলে এতটুকু করে আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এটাও কিন্তু আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মতো কিছু একটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার এইটা আর এটা হচ্ছে আমাদেরটা, এই দুটা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে। তো এবার এইটার নিচে দেখেন, এখানে হচ্ছে আমাদের কিছু ছোট ছোট করে বাক্সর মতো কিছু কলাম দেখা যাইতেছে। এখানে দেখেন, এখানে কিন্তু 4টা কলাম আছে। এই যে এটা হচ্ছে একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তো 4টা কলাম প্যারালালি কিন্তু একই লাইনে পাশাপাশি বসছে। তো এবার আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে 4টা বাক্স বানাইতে হবে, যে 4টা বাক্স একই লাইনে পাশাপাশি বসবে। তো যেহেতু একই লাইনে বসবে, এই জন্য আমাদের প্রথমে একটা লাইনই তৈরি করতে হবে। তো আমরা কি করবো, এই ডিভের মধ্যে গিয়ে একটা ক্লাস দিয়ে বলবো যে আমরা একটা লাইন তৈরি করতে চাইতেছি। তো আমি একটা লাইন তৈরি করে নিলাম, একটা রো আমি তৈরি করলাম। ওকে, তো এবার একটা লাইনের মধ্যে আমি চাইতেছি 4টা কলামকে হচ্ছে আমি পাশাপাশি বসাবো। তাহলে আমরা জানি একটা লাইনের মধ্যে 12টা কলাম থাকে। তো 12টা কলামের মধ্যে যদি আমরা 4টা কলামকে একই লাইনে বসাই, তাহলে আমাদের কি করতে হবে, 3 4 12। তার মানে আমাদের প্রতিটা বাক্সকে 3টা করে কলামের জায়গা দিতে হবে, তাহলে আমরা 4টা কলাম পাশাপাশি বসাইতে পারবো।
তো এই জন্য আমি যেটা করবো, আমি এই ডিভের মধ্যে এই লাইনের মধ্যে গিয়ে বলবো যে আমরা একটা ডিভ তৈরি করতে চাইতেছি, একটা বাক্স আমি তৈরি করতে চাইতেছি, যেটা কলাম সংখ্যা নিবে হচ্ছে কল এমডি, কয়টা কলামের জায়গা নিবে, 3টা কলামের জায়গা নিবে। অ্যান্ড আমি এমডি দিয়ে দিলাম, যাতে করে হচ্ছে যে আগের মতো হিসাব, যদি মিডিয়াম কোনো ডিভাইস হয় বা মিডিয়াম থেকে বড় কোনো ডিভাইসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে দেখা হয়, তাহলে সে 3 কলামই দেখাবে। কিন্তু মিডিয়ামের চাইতে যদি ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখে, মানে মিডিয়ামের চাইতে ছোট, লাইক মোবাইল ফোন বা তার থেকে ছোট, তাহলে কি হবে, সে 3টা কলামের জায়গা নিবে না, তখন সে 12টা কলামের জায়গা নিয়ে নিবে। এইরকম হচ্ছে আমরা একটা রেসপন্সিভের ব্যাপার করে দিলাম। এইবার আমি এই বাক্সের মধ্যে কি দেখাইতে চাইতেছি সেটা কিন্তু আমরা বলে দিতে পারি। তো আমি এই বাক্সের মধ্যে কি বানাবো, আমি যদি এখানে গিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইটেল আছে যে অ্যাবাউট আস। তো আমি কি করতে পারি, আমি এইখানে ধরেন একটা পি ট্যাগ আমি তৈরি করতে পারি, এখানে আমি বলে দিলাম যে অ্যাবাউট আস, আর এইটাকে হচ্ছে আমি একটু বড় দেখাবো, একটা হেডিং ট্যাগের মতো দেখাবো। তো আমি লিখতে পারি যে আমি H5 হেডিং ট্যাগের মতো আমি এটাকে দেখাইতে চাইতেছি, ঠিক আছে। আর এইটার নিচে হচ্ছে আমি আবারও একটা পি ট্যাগ তৈরি করব। সো এটার নিচে আরেকটা পি ট্যাগ তৈরি করলাম। এইখানে কি আছে, এখানে জাস্ট এই যে এই কিছু টেক্সট আছে, তো আপনি লরেম ইপসাম থেকে কিছু টেক্সট নিয়ে নেবেন বা আপনি এই টেক্সটগুলোকেও নিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম। এইবার যদি আমরা চেহারাটাকে দেখার চেষ্টা করি, কন্ট্রোল আর বাটনে প্রেস করলাম, এটা কিন্তু আমার রিলোড হইলো, দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিছু একটা দেখাইছে। তাহলে কিন্তু আমাদের একটা কলামের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমাদের সেকেন্ড নাম্বার কলামের কাজ করতে হবে। এখানে কি লেখা আছে, ফিচার লেখা আছে। তো আমি কি করব, আমি এই যে ডিপটা আছে এটাকে আমি কপি করতে পারি, এটাকে আমি অল্টার শিফট ডাউনেরও মেরে নিচের দিকে আরেকবার কপি করলাম। তাহলে একটা লাইনের মধ্যে আমাদের কিন্তু এবার 2টা বাক্স হয়েছে। এই যে আমাদের এই বাক্স, এই নিচে 3টা কলামের জায়গা, আরেকবার আমরা কপি করলাম এই নিচে 3টা কলামের জায়গা, তাহলে 3 কিন্তু 6টা কলামের জায়গা এখানে চলে যাইতেছে। এবার আমরা এইখানে টাইটেল হিসেবে কি দেখাবো, ধরেন আমি এখানে ফিচার লেখাটাকে দেখাবো। আর এইখানে কি আছে দেখেন, এখানে জাস্ট কিছু লিঙ্ক আছে, যে অ্যাবাউট আস, বেস্ট প্রোডাক্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে মাউস নিয়ে গেলে কিন্তু এই যে মাউসটা কিন্তু হাতের মতো হচ্ছে, মানে ক্লিকেবল টাইপের একটা জিনিস এখানে। তো আমরা কি করতে পারি, আমরা এখানে এই প্যারাগ্রাফটাকে এইভাবে না করে, ধরেন আমি একটা পি ট্যাগ তৈরি করতে পারি, মানে হচ্ছে প্যারাগ্রাফ। আর এই প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করতে পারি, যেহেতু এখানে ক্লিক করলে কোথাও একটা নিয়ে যাবে। তো আমি আবার তো কোথায় নিয়ে যাবে সেটাকে আমি সেট করতেছি না, আমি হ্যাশ দিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে আমরা কি লিখতে পারি, এখানে লিখে আছে যে অ্যাবাউট আস। তো আমরা লিখতে পারি যে অ্যাবাউট আস কিছু একটা। তো এতটুকু করে আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখার চেষ্টা করি যে এটা ভালোভাবে আসছে কিনা, দেখতে পাচ্ছেন। বাট দেখেন এই যে অ্যাবাউট আস, এটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে। তো আমি চাচ্ছি এই আন্ডারলাইনটা আমি চাইতেছি না। তো এই জন্য আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে গিয়ে আমি একটা ক্লাস নিতে পারি, ক্লাসের মধ্যে বলতে পারি যে আমি টেক্সট হাইফেন ডেকোরেশনটাকে হচ্ছে আমি নান করতে চাইতেছি, এই ধরনের একটা ক্লাস আমি দিয়ে দিলাম। তাহলে কিন্তু ডেকোরেশনটা এখান থেকে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন এই যে ডেকোরেশনটা কিন্তু চলে গেছে। এবার এখানে দেখেন এই যে আমাদের টাইটেলটা আছে না, এইটার নিচে কিন্তু অনেকটা গ্যাপ আছে, এই যে এইটারও কিন্তু নিচে অনেকটা গ্যাপ আছে, কিন্তু আমাদের এটা দেখেন লাগালাগি করে আছে। তো আমরা চাইলে আমাদের যে টাইটেলটা আছে, যে আমাদের প্রথম যে বাক্সটা, এই যে পি ট্যাগ টাইটেলের জন্য, এখানে আমি বলতে পারি এমবি হাইফেন নিচের দিকে আমি 4 মতো একটা মার্জিন চাইতেছি। তাহলে কিন্তু হচ্ছে একটুখানি নিচের দিকে নেমে আসবে, দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে কিন্তু নেমে আসছে। একইভাবে আমাদের যে ফিচারটা আছে, এই যে সেকেন্ড নাম্বার যে বাক্স, এই যে ফিচার টাইটেল, এটার মধ্যে আমরা বলতে পারি যে আমরা MB4 নিচের দিকে হচ্ছে কিছু পরিমাণ মার্জিন আমরা চাইতেছি। ওকে, তো এরপর দেখেন এই যে বেস্ট প্রোডাক্টস এটা লেখা আছে। তো আমরা কি করতে পারি, এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটাকে হচ্ছে আমরা নিচের দিকে আরেকবার কপি করতে পারি, অল্টার শিফট ডাউন অ্যারো। আর এখানে হচ্ছে আমরা লিখতে পারি যে বেস্ট, তারপর হচ্ছে প্রোডাক্টস কিছু একটা, এখানে বেস্ট প্রোডাক্টসই আছে না, হ্যাঁ বেস্ট প্রোডাক্টস। তাহলে কিন্তু এটাও এখানে চলে আসবে, রিলোড মারলাম। সো দেখতে পাচ্ছেন বেস্ট প্রোডাক্টস, এরপরে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমরা বলতে পারি এটাকে আমরা আরেকবার কপি করতে পারি, নিচের দিকে করলাম। আর এখানে আমরা বলতে পারি যে ক্লোজ করে দিয়ে আমরা এটাকে টার্মস, তারপর হচ্ছে আমরা একটা অ্যান্ড সাইন দিব, এরপর আমরা লিখবো হচ্ছে কন্ডিশন কিছু একটা। তাহলে কিন্তু এটাও চলে আসবে। সো আমি যদি রিলোড মারি তাহলে কিন্তু এখানে চলে আসার কথা, দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে। তাহলে আমাদের 2টা বাক্সর কাজ কিন্তু কমপ্লিট। এবার আমাদের 3 নাম্বার আর 4 নাম্বার বাক্সটা তৈরি করতে হবে। তো এই জন্য হচ্ছে আমি এই যে ডিপটা যে আছে, এই ডিপটাকে আমি আরেকবার কপি করতে পারি, সিলেক্ট করে আমি নিচের দিকে আরেকবার কপি করলাম। এটাও কিন্তু 3 কলামের জায়গা নিবে। তাহলে 3টা বাক্স যেহেতু 3 কলাম করে হলে হচ্ছে কত, 9 কলামের জায়গা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি, আরও কিন্তু 3টা কলামের জায়গা বাকি আছে। তো আমি এখানে যেটা করতে পারি, আমরা এখানে দেখতে পারি যে কি আছে, যে জেনারেল লিঙ্কস এই লেখাটা আছে। তো এটাকে আমি কপি করতে পারি, কপি করে হচ্ছে ফিচারের বদলে দিয়ে দিলাম। একইভাবে হচ্ছে এখানে কি লেখা আছে, যে ব্লগ লেখাটা আছে। তো আমি এখানে গিয়ে বলতে পারি আমি লিখতে চাইতেছি হচ্ছে ব্লগ। তারপরে কি আছে, তারপর হচ্ছে এই যে ট্র্যাকিং অর্ডারস। তো আমি লিখতে পারি যে এটার নিচে এটাকে ক্লোজ করে দিয়ে আমরা বলতে পারি যে ট্র্যাকিং অর্ডারস।
ঠিক আছে, আমরা ট্র্যাকিং অর্ডারস লিখলাম আর তারপর হচ্ছে বিকাম সেলার। তো আমরা এইটার নিচে এই যে এইটাকে আমরা বলতে পারি যে আমরা বিকাম সেলার এই লেখাটাকে দেখাইতে চাইতেছি। তাহলে কিন্তু এটা এখানে চলে আসার কথা। রিলোড মারলাম তো দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু চলে আসছে। তো এরপর এইটার পরের যে বাক্স 4 নম্বর বাক্স এখানে লেখা আছে যে হেল্পফুল। তো আমরা এখানে গিয়ে এই বাক্সটাকে আরেকবার কপি করতে পারি, কপি করলাম আর এখানে হচ্ছে আমরা লিখতে পারি হেল্পফুল। তো আমি এখানে লিখতে পারি হেল্পফুল। তাহলে এবার কিন্তু আমাদের 4টা বাক্স হয়েছে, প্রতিটার কলাম সংখ্যা হচ্ছে 3, 3 4 12টা কলাম কিন্তু হয়ে গেছে। আর হেল্পফুল লিখলাম আর এটার মধ্যে কি লেখা আছে, এই যে এই লেখাটা আছে। সো আমি এই লেখাটাকে এখান থেকে কপি করতে পারি, কপি করার পর এখানে আমি পেস্ট করতে পারি। তারপর হচ্ছে এখানে কি আছে, এই যে FAQ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, আমি এইটাকে হচ্ছে এইখান থেকে কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম। তারপর হচ্ছে সাপোর্ট। সো এখানে আমরা লিখতে পারি যে সাপোর্ট কিছু একটা। তাহলে কিন্তু এবার এইটাও আমাদের ওইটার মতো হয়ে যাবে, আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মতোই কিন্তু এটাও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এবার এটা আমাদের এক্সাম্পল ওয়েবসাইট আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবার দেখেন যে এই সব কিছুর নিচে হচ্ছে আরেকটা হরিজন্টাল লাইন আছে যে নিচের দিকে। তো আমরা চাইলে এবার কিন্তু আরেকটা হরিজন্টাল লাইন কিন্তু আমি তৈরি করতে পারি। আমি যে একটু আগে একটা হরিজন্টাল লাইন তৈরি করছিলাম না, ওইটাকে আমি কপি করতে পারি এখান থেকে। এইটারে আমি কপি করলাম, কপি করার পর আমাদের যে এই যে রো ডিপ, এই রো ডিভের হচ্ছে আমি নিচে বা হচ্ছে আচ্ছা আমি নিচেই দেখাইতে পারি। আচ্ছা এটা কি নিচে আছে, এটা হচ্ছে বাইরে। তো আমি এই রোয়ের বাইরে গিয়ে হচ্ছে একটা এইচআর আমি তৈরি করতে পারি, মানে ওইটাকে আমি জাস্ট কপি করলাম। সেখানে হচ্ছে বর্ডারটাকে 1-এর মতো মোটা করলাম আর হচ্ছে বর্ডারের যে কালার সেটাকে আমরা ডেন্সার কালার করে দিলাম। এইবার যদি আমি রিলোড মারি তাহলে আপনি দেখতে পারবেন যে এটার নিচে আর একটা হরিজন্টাল দাগ কিন্তু এই যে চলে আসছে। ওকে, এবার এটার নিচে জাস্ট একটা ছোট্ট লেখা আছে যে কপিরাইট, এই লেখাটা আছে। তো এটাকে আমরা এখান থেকে হচ্ছে কপি করতে পারি। কপি করার পর আমি কি করব, আমি এটার নিচে গিয়ে হচ্ছে আলাদা আর একটা ডিপ তৈরি করব। তো আমি করলাম। এইবার এই ডিভের মধ্যে হচ্ছে আমি এটাকে লিখতে পারি যে এইটাকে যে কপিরাইট 2023 আর এইটার আগে একটা সিম্বল আনতে চাইতেছি কপিরাইট টাইপের। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে, আমাদের অ্যান্ড সাইনটা দিতে হবে। শিফট বাটনে চাপ দিয়ে ধরে যদি আমরা 7 বাটনে ক্লিক করি আমরা একটা অ্যান্ড পেয়ে যাব। তারপর হচ্ছে আমরা কপি লিখবো, তারপর সেমিকোলন দিয়ে শেষ করব। এটা হচ্ছে একটা HTML এর এন্টিটিস। যখনই আমরা এটা লিখলাম এটার কালার কিন্তু দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে একটা এন্টিটিস। আর হচ্ছে আমরা এই লেখাটা লিখলাম, লেখার পর যদি আমরা এখানে গিয়ে একটা রিলোড মারি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো নিচের দিকে যাব, দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে। তো এবার আমাকে এটাকে ধরে কি করতে হবে, মাঝখানে দেখাইতে হবে। এই জন্য ক্লাস দিয়ে আমরা বলতে পারি যে আমরা টেক্সটটাকে সেন্টারে দেখাইতে চাইতেছি, দ্যাটস ইট। তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু সেন্টারে চলে আসছে। এবার এই যে এটার নিচে কিন্তু অনেকটা গ্যাপ আছে, বাট আমাদের এটার নিচে কিন্তু গ্যাপ নাই। তো আমি চাইলে এখানে কিন্তু একটা গ্যাপও দিতে পারি। আমরা এখানে গিয়ে বলতে পারি আমরা MB মার্জিন বটম নিচের দিকে 5-এর মতো একটা গ্যাপ চাইতেছি। আর এরপর হচ্ছে MT মার্জিন টপ উপরের দিকে হচ্ছে আমি 4-এর মতো একটা গ্যাপ চাইতেছি। তাহলে কিন্তু হচ্ছে এটা একদম পারফেক্ট আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মতোই কিন্তু হয়ে যাবে। সো আমি স্ক্রল করতেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে এই যে ফুটার সেকশন এটার উপরে কিন্তু অনেকটা গ্যাপ আছে, কিন্তু আমাদের এটার উপরে গ্যাপ নাই। তো আমরা কি করতে পারি, আমাদের যে ফুটার নামের যে ট্যাগটা আছে ওপেনিং ট্যাগ, এইটার মধ্যে যে কন্টেইনারের পাশে গিয়ে আমরা বলতে পারি MT মার্জিন টপ 5। তাহলে কিন্তু এইখানে হচ্ছে একটা গ্যাপ চলে আসবে। রিলোড মারলাম তো দেখতে পাচ্ছেন এই যে এখানে গ্যাপ চলে আসছে। এবার আমাদের এক্সাম্পল ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আচ্ছা এখানে যে পিটা বড় বাট আমাদের পিটা ছোট, তো আমি এখানে এই যে বিটি শপ এই পিটাকে ক্লোজ করে দিয়ে আমি বড় হাতের একটা পি লিখে দিলাম। তাহলেই কিন্তু হচ্ছে এবার একদম A to Z হয়ে যাবে। এটা আমাদের এক্সাম্পল ওয়েবসাইট আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবার আমাদের ওয়েবসাইটটাকে একটু রেসপন্সিভটাকে চেক করার চেষ্টা করব। তো আমি হচ্ছে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে যাওয়ার পরে যেখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে কোনো স্ক্রল বার কিন্তু নাই। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু রেসপন্সিভও হয়ে গেছে। তো এতটুকু কাজকে আমাদের কি করতে হবে, আবার কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে ওপেন করতে হবে, তারপর হচ্ছে ক্লিয়ার করে নিতে হবে। এরপর হচ্ছে গিট অ্যাড ডট, তারপর লিখতে হবে গিট কমিট হাইফেন এম কোটেশন, আমাদের লিখতে হবে যে ক্রিয়েট ফুটার সেকশন কিছু একটা লিখে, আপনি যে কোনো কিছু একটা লিখে আপনি কমিট করতে পারেন। এরপর হচ্ছে গিট পুশ লিখতে হবে। তো এরপর আমাদের হচ্ছে এই যে এখানে আমাদের সাইন ইন করে নিতে হবে, তারপর আমাদের ব্রাউজারে যাইতে হবে। এখানে যাওয়ার পর একটা ব্রাউজার চলে আসবে, এটার আমরা রিমুভ করব, তারপর হচ্ছে একটু ওয়েট করব। এই সব কিছু কিন্তু গিটহাবের মধ্যে চলে যাবে, দেখতে পাচ্ছেন। তাহলে এতটুকু কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এবার কিন্তু হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটাই কিন্তু আমরা ধরে একদম হুবহু ধরে কিন্তু ডিজাইন করছি।
ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন একটুও কিন্তু এদিক সেদিক হয় নাই। তো আমরা ফাইনালি একটা বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে একটা সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে হয় অ্যান্ড হচ্ছে রেসপন্সিভ করতে হয় এগুলো কিন্তু আমরা দেখে নিছি। তাহলে এতটুকু কাজ কমপ্লিট করেন। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করব এই ওয়েবসাইটটাকে আমরা কিভাবে বিভিন্ন জায়গায় হোস্ট করতে পারি ফ্রিতে, ঠিক আছে, এবং হচ্ছে লাইভ সার্ভারে আপলোড করতে পারি, সেটা আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলকে দেখাইতে পারি। তো এই রিলেটেড কথা হচ্ছে এর পরের ভিডিওতে।